لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي وقال هذا حديث غريب কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন করা হবে। পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম আগাইতে পারবে না। কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আমার কাছে হিসাব চাওয়া হবে। আমার আর যে ব্যক্তি হিসাব দিতে হয় তার পূর্বে থেকেই সতর্ক হওয়া উচিত। পূর্ব থেকে যদি হিসাবের জন্য প্রস্তুতি না থাকে, আমার কাছে হিসাব চাওয়ার আগে নিজের হিসাব গুছিয়ে না রাখি, তাহলে উপস্থিত মুহূর্তে কি হিসাব বুঝাতে পারবো না। তাই আমার কাছে হিসাব চাওয়ার আগে আমার হিসাবগুলো ঠিক করে নিতে হবে। উল্লেখিত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আদম সন্তান 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও সামনে বাড়তে পারবে না, আগাইতে পারবে না, সম্ভব না। জীবনের হিসাব আদম সন্তানকে জিজ্ঞাসা করা হবে। সে তার জীবন কিভাবে কাটিয়েছে, এই দুনিয়ার কাজ কর্মে জীবন শেষ না দুনিয়ার জরুরতে পাশাপাশি আখিরাতের কাজ করেছে। আল্লাহ পাকের যেসব বিধিবিধান ছিল, নিয়ম ছিল, নির্দেশ ছিল, এই বিধিবিধানের মাপকাঠিতে জীবন চলেছে নাকি নিজস্ব গতিতে মন গড়া জীবন চলেছে। প্রশ্ন হবে জীবন কিভাবে ব্যয় করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকার উপর জীবন কাটালো না নিজস্ব অভ্যাসের গতিতে মন গড়া। যেভাবে জীবন চালালে আল্লাহ রসুল সন্তুষ্ট হতেন, এই গতিতে জীবন চলল না ইচ্ছা মতে চলল, এভাবে জীবন নিয়ে প্রশ্ন হবে। সকলকেই প্রশ্ন করা হবে। যৌবনের হিসাব, যৌবনকাল সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। যৌবনকাল সে কোন পথে ব্যয় করলো, শরীয়তের মাপকাঠিতে নাকি স্বাধীনভাবে মন গড়া। যদি স্বাধীনভাবে মন গড়া যৌবন কাটিয়ে থাকে তাহলে পাকড়াও হয়ে যাবে, তাকে গ্রেফতার করা হবে, তাকে ধরা হবে, তাকে জিজ্ঞাসিত হতে হবে। আর যদি আল্লাহর মর্জি মতো যৌবন কাটিয়ে থাকে তাহলে আরশের ছায়া তলে তাকে স্থান দেওয়া হবে। যেমন হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال ومنصب فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه হাযাল হাদিস বুখারী ওয়াল মুসলিম। এই হাদিস মিশকাত শরীফের মধ্যেও সাহেবে মিশকাত আনছেন। এখানে যৌবনের কথাটাই উল্লেখ করি। যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনে আল্লাহ পাকের ইবাদত করে। তাহলে যৌবন সম্বন্ধে প্রশ্ন করা হবে ভিন্নভাবে। যৌবন কিভাবে কাটালো? যদি ঠিক মতো চালিয়ে থাকে, আল্লাহ পাকের মর্জি মতো কাটিয়ে থাকে, তাহলে আরশের ছায়াতলে স্থান পাবে। আর আরশের ছায়াতলে যাদেরকে স্থান দেওয়া হবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, তাদের কোনো হিসাব নাই। জনগণকে, জাতিকে বুঝতে হবে যে ব্যক্তি আরশের ছায়াতলে জায়গা পাবে তার কোনো হিসাব নাই। মালের হিসাব দিতে হবে, মাল কেমনে কামাইলা, কেমনে খরচ করলা, এভাবে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই মাল কিভাবে আসলো? আল্লাহ পাকের মর্জি মতো পন্থায় নাকি বিপরীত পন্থায়, অন্যায় পথে, চুরি ডাকাতি, অন্যায়ভাবে। দুনিয়াতে মানুষ ম্যানেজার রাখেন, হিসাব রক্ষক রাখেন। ম্যানেজারের কাজ হলো দোকানে আজ সারা দিন কি আমদানি হলো এবং কি কি খরচ হলো, আয় কিভাবে আসলো, ব্যয় কিভাবে হলো, এর জবাবদিহিতা ম্যানেজারের দায়িত্ব। আপনি আমি সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে হলাম ম্যানেজার, আমাকে হিসাব দিতে হবে। জীবনে যত মাল আমার মালিকানায় আসবে এবং আমার মালিকানা থেকে যত মাল যত দিক ব্যয় হবে, আমি আমার জীবনের সব মালের ম্যানেজার, দায়িত্বশীল। আমার মালিকানায় কত মাল আসলো, বৈধ না অবৈধ, আমার মালিকানা থেকে কোনো মাল কোনো লাইনে ব্যয় হয়েছে, শরীয়ত মোতাবেক ব্যয় হলো না অন্যায় পথে, না শরীয়ত বিরোধী, শরীয়ত পরিপন্থী উপায়ে, এই 2 লাইনে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এলেম মোতাবেক আমলের হিসাব দিতে হবে। এলেম শিখছো, আমল করছো কিনা, এলেম শিখলা না কে। এরপর প্রশ্ন করা হবে জানা এলেম মোতাবেক কতটুক আমল করা হলো। শরীয়তের বিধিবিধান জানা মতো অত্যাবশ্যক। আর জানার পর এই এলেম মোতাবেক আমল করা অতীব জরুরি, নিত্য প্রয়োজন, খুবই দরকার। এখানে এই সুযোগ নাই যে জানবই না। হাদিসে আছে আন শাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه كذا في المشكات। এই হাদিস মিশকাত শরীফের মধ্যে আছে এবং সিয়াসতের হাদিস 6 নম্বরের ইবনে মাজার মধ্যেও আছে। দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মাদ্রাসার প্রয়োজনীয়তা, আখিরাতের সফলতা এলম ছাড়া সম্ভব নয়। তাই আখিরাতের দিক নির্দেশনা পাওয়ার জন্য আঞ্চলিকভাবে ইহার ব্যবস্থাপনা করা ওই অঞ্চলের লোকজনের উপর ফরজ। কারণ যে জিনিস ফরজ হয়, ফরজ আদায়ের জন্য যত কিছু লাগে ওই সকল জিনিসও ফরজ। এলেম শিক্ষা করা ফরজ। এলেম শিক্ষার জন্য যে ব্যবস্থা দরকার তাও ফরজ। তা না হলে আপনার ফরজ
আপনি আদায় করবেন কিভাবে? প্রয়োজনে ওলামায়ে কেরাম থেকে মাসআলা জানা, আমি যেন ওলামা পাই, আমি যেন ওলামার কাছে যাই, ওলামার কাছ থেকে এগুলো আমি সংগ্রহ করি। ওলামা তৈরি করার জন্য মাদ্রাসা কায়েম করা ফরজ। গোটা বিশ্বে এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ উপমহাদেশে অর্থাৎ বর্রে সগিরে পাকিস্তান, ভারত, বাংলাদেশে যে পরিমাণ মাদ্রাসা আছে আল্লাহ পাকের ইহসান, কিন্তু যতটুকু আছে তা যথেষ্ট নয়। স্কুল, কলেজ, ভার্সিটি এবং প্রাইমারি এবং আরও কী কী জানি আছে, ওই প্রাথমিক পড়ায় যে প্রাথমিক ওই যে ছেলেদেরকে পড়ায় সকালবেলা, ওগুলা যে পরিমাণ আছে, হ্যাঁ, কিন্তু যতটুকু আছে তা যথেষ্ট নয়, আরও দরকার, আরও বেশি প্রয়োজন মাদ্রাসা। কোন কোন গ্রামে একাধিক স্কুল থাকে, কোন গ্রামে একাধিক স্কুল থাকে, বেশি থাকে, মাদ্রাসা সেখানে খুবই বিরল, খুব কম। দুনিয়ার শিক্ষার জন্য যেমন একাধিক প্রতিষ্ঠান স্থাপিত হয়, সে অনুপাতে আখিরাতের শিক্ষার জন্য মাদ্রাসা দরকার, খুব প্রয়োজন। যা হোক, আমরা আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে অনার্থক পাঠাননি, অহেতুক পাঠাননি, নিষ্প্রয়োজনে পাঠাননি, কাজের জন্যই পাঠাইছেন, অকর্ম করে পাঠান নেই। যেহেতু আমার জীবনের একটা উদ্দেশ্য আছে এবং আমার জীবনের হিসাব দিতে হবে, আমার জীবনের হিসাব যেন আমি দিতে পারি, এই হিসাবের মধ্যে যে সফল হই, এর প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, পার্থিব জগতে পাঠিয়েছেন, এই জগতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার আহকাম জানতে হবে, সেই অনুপাতে আমার জীবন চালাতে হবে। আল্লাহ আমাদেরকে সেই জীবন চালানোর জন্য তৌফিক দান করেন। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে, আমি আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আমাকে সন্তুষ্টির পথে চলতে হবে। আল্লাহ পাকের সন্তুষ্টি ও রেজামন্দি পেতে হলে আমাকে ধরতে হবে সিরাতে মুস্তাকিমের পথ, সহজ সরল পথ, সোজা পথ, যেন আমি পরকালের আযাব থেকে রেহাই পেয়ে যাই, পাকড়াও থেকে বেঁচে যাই, গ্রেপ্তার ধরা পড়ার সাথে পেকে যাই, হিসাব নিকাশ আমাকে দিতে না হয়, আমি গ্রেপ্তার না হই, লজ্জিত না হই, আমি বেঁচে যাই। সূরা ফাতিহাতে এই পথের আলোচনা করা হয়েছে। আর সিরাতে মুস্তাকিমের বাস্তবতা হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ আমাদেরকে এই সকল ব্যক্তিদের পথে চালানো যারা আপনার পছন্দনীয়, যাদের উপরে আপনি সন্তুষ্ট, আপনার তরফ থেকে যারা পুরস্কৃত, যারা আপনার কাছে খুবই সন্তুষ্ট, ক্ষমার যোগ্য। তাহলে আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তিদের পথে চললে আমরা আখিরাতের পাকড়াও থেকে বাঁচতে পারবো। আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্তদেরকে মুনআম আলাই বলা হয়। তারা হলেন 4 শ্রেণীর লোক পুরস্কার প্রাপ্ত। এই 4 শ্রেণীর লোকদের পথের অনুসারী যদি আমি হতে পারি, তাহলে আমার জীবনটা সফল হবে, কামিয়াব হবে, আমি আল্লাহকে রাজি করতে পারবো, সন্তুষ্টি করতে পারবো। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। পথের সন্ধান পেতে হলে চেনা মানুষের প্রয়োজন, পরিচিত মানুষের প্রয়োজন। পরিচিত মানুষ হইলে রাস্তা চেনা সহজ হয়ে যায়, যাওয়া সহজ হয়ে যায়। একাধিক রাস্তার মোড়ে যদি আপনি গাড়ি নিয়ে পৌঁছেন, আপনার মোড় ধরতে হলে সরকারি নিয়োগপ্রাপ্ত ট্রাফিকের দিক নির্দেশনা মানতে হবে। অনুরূপভাবে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আল্লাহ তাআলার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ ধরতে হবে, যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। আমি যদি ওই লোকদের বাদ দিয়ে এমন ব্যক্তির পথ ধরি যারা আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত না, বরং তিরস্কার প্রাপ্ত, আল্লাহর অসন্তুষ্টির লোক, আল্লাহর পক্ষ থেকে যাদের উপর আযাবের ফয়সালা হয়েছে, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো না, সম্ভব নয়। কারণ সঠিক লক্ষ্যে পৌঁছতে হলে রাস্তা ঠিক রাখতে হবে। পুরস্কার প্রাপ্ত 4 শ্রেণীর পরিচয় আছে। পুরস্কার প্রাপ্ত 4 শ্রেণীর পরিচয় আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে উল্লেখ করেছেন।
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সূরাতুন নিসা 69 নম্বর আয়াত। অর্থাৎ আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসূল হুকুম মান্য করবে সে তাদেরকে সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সৎ কর্মশীল ব্যক্তিবর্গ, আর তাদের সান্নিধ্যই উত্তম। আমাদেরকে কিয়ামতে তাদের সঙ্গ পেতে হলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণ আনুগত্য করতে হবে, পরিপূর্ণভাবে রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। নবীগণ সবাই আল্লাহর পক্ষ হতে পুরস্কারপ্রাপ্ত শ্রেণী সমূহের মধ্যে সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত হলো নবীগণ। সিদ্দিকগণ হলেন যারা নবীদের কথাকে এমনভাবে বিশ্বাস করেছেন যে মুখের কথা আর অন্তরের বিশ্বাসের মধ্যে বিন্দুমাত্র ব্যবধান নেই। সিদ্দিক তাকে বলা হয় যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। সিদ্দিক তাকে বলা হয় যার জাহেরে বাতের এক, ভিতরেও যা বাহিরেও তাই। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো সিদ্দিকের ব্যাখ্যা কি? তিনি সহজে বুঝিয়ে দিয়েছেন নবুয়তের আয়না হলো সিদ্দিকগণ। সিদ্দিকগণ হলেন নবীদের বাতানো পথের বাস্তব রূপরেখা। নবীদের পথ বাস্তবায়নের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তারা হলেন শহীদ। আর যারা আল্লাহ পাকের আহকাম মোতাবেক জীবন চালিয়ে স্বভাবগতভাবে নেককার, অর্থাৎ স্বভাব এর মধ্যে কোনো ত্রুটি থাকলেও মেহনত করতে করতে তার স্বভাবটা নেক স্বভাবে পরিণত হয়ে গেছে, তারা হলেন সালিহিন। যাদের জিন্দেগি কোরআন হাদিসের মাপকাঠিতে হয়, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে জীবন কাটায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে জীবন কাটায়, এমন লোকদের অনুসরণ করতে বলা হয়েছে। তাই আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট তাদের অনুসারী হতে হবে। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের পথ ধরতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। রাসূল ছাড়া কোনো আসমানি কিতাব এমনি পাঠিয়ে দেননি, নবী রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন যেন জীবনটা নবীর অনুসরণে গঠিত হয়। জিন্দেগি দেখে দেখে গঠন করতে হয়। জিন্দেগি দেখে দেখে গঠন হলে তার সঠিক জিন্দেগি হবেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাওয়াহুল বুখারী। বুখারী কিতাবুস সালাতের মধ্যে আছে 4 পারা 5 পারা 6 পারার মধ্যে হাদিস পাবেন। অর্থাৎ যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়তে চেষ্টা করো। যদি ইবাদত বন্দেগী আমি আমার অভ্যাসগতভাবে করি তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। কোরআন সুন্নাহ বাতানো মাপকাঠি অনুযায়ী আমল কর্নেওয়ালাদেরকে দেখে দেখে আমাকে আমল করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। दुर्भिशानी ने तोरे कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুকরিয়া প্রকাশ করেছিলেন সাহাবায়ে কেরামগণ। হে রাসূল, আপনার রূহানি দৃষ্টি আমাদের দিকে দিয়েছেন, আপনি আমাদের দিকে লক্ষ্য করেছেন। আমরা ছিলাম বিন্দু, এক পাটা খুবই কম, তা থেকে আমরা পরিণত হয়েছি সাগর মহাসাগরে। আমরা আপনার সাথে সময় দেওয়ার কারণে, আপনার কথা মতো ঈমান গ্রহণ করার কারণে, আপনার তরিকা মতো নামাজ আদায় করার কারণে, আপনার তরিকা মতো যাকাত আদায় করার কারণে, আপনার তরিকা মতো হজ করার কারণে, আপনার তরিকা মতো জিন্দেগি গঠন করার কারণে
আমরা ছিলাম বিন্দু, এক ফোঁটা, খুবই কম। আপনার সংস্রব, আপনার সঙ্গ আমাদেরকে দরিয়ায় পরিণত করে দিয়েছে, সাগর মহাসাগরে পরিণত করে দিয়েছে। নিজেরা সঠিক পথের উপরে ছিলাম না, নিজেরা ছিলাম জাহান্নামের দিকে। আপনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইছেন। আল্লাহ আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।